নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিলের প্রথম 15 দিন হতে চলেছে উত্তেজনা, সতর্কতা এবং সম্পর্কের ক্ষেত্রে সঠিক মনোযোগের সময়। এই সময় প্রেম জীবনে মোটামুটি ভালো অনুকূলতা থাকবে, যা সিঙ্গেলদের নতুন সম্পর্কের সুযোগ দিতে পারে। তবে দাম্পত্য জীবন কিছুটা দুর্বল হতে পারে এবং পারিবারিক বিষয়গুলোতে সতর্কতা প্রয়োজন। স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসেও সচেতন থাকা জরুরি। চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিকের পরিস্থিতি এবং পরামর্শ জেনে নেই, যাতে আপনি এই সময়টিকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারেন। তো প্রথমত আমরা প্রেম জীবন নিয়ে কথা বলবো। এপ্রিলের প্রথম 15 দিনে সিংহ রাশির প্রেম জীবন মোটামুটি ভালো অনুকূলতা প্রদর্শন করবে। শুক্র গ্রহের প্রভাব 19 এপ্রিল পর্যন্ত বিশেষভাবে প্রেমের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবে। এর ফলে আপনার সম্পর্কের মধ্যে ইতিবাচকতা দেখা দেবে এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সমঝোতা বাড়বে। তবে সবসময় সতর্ক থাকা জরুরি। ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখন কখন সামান্য কথায় মনোমালিন্য বা উত্তেজনা দেখা দিতে পারে। হঠাৎ রাগ বা আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সম্পর্কের ক্ষতি করতে পারে, তাই ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখা আবশ্যক। সম্পর্ক রক্ষা ও উন্নতির জন্য খোলামেলা আলোচনা অপরিহার্য। একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং মানসিক চাপ কমাতে নিয়মিত সময় কাটান। প্রেম জীবনে একে অপরকে সাহায্য করার প্রবণতা বাড়াবে এবং সম্পর্কের ভিতরে শক্তিশালী করবে। স্বাস্থ্য এবং মানসিক স্থিতি সম্পর্কের প্রভাব ফেলতে পারে। যদি মানসিক চাপ ও অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে মনোযোগ কমে, তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হবে। তাই নিজের স্বাস্থ্য ও মানসিক স্থিতি ঠিক রাখা সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। এই সময় প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে, তবে সতর্কতা, ধৈর্য, বোঝাপড়া এবং খোলামেলা যোগাযোগই সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল রাখবে। তো সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায়, সিঙ্গেল সিংহদের জন্য এপ্রিলের প্রথম 15 দিনে নতুন প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার প্রতি আকর্ষণ অনুভব করতে পারে এবং নতুন পরিচয় ধীরে ধীরে সম্পর্কের দিকে এগোতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর্কতা অবলম্বন করা। হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা আবেগের ভিত্তিতে কাউকে পুরোপুরি বিশ্বাস করা বিপজ্জনক হবে। নতুন সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে বোঝাপড়া তৈরি করা প্রয়োজন। প্রথমে বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক শুরু করুন, এরপর ধাপে ধাপে সম্পর্ককে আরো গভীর এবং স্থায়ী করতে পারেন। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। আপনার আচরণ ও কথাবার্তা সম্পর্কের ভিতকে প্রভাবিত করবে। অতিরিক্ত প্রকাশ বা আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সম্পর্কের স্থিতি নষ্ট করতে পারে। তাই খোলামেলা আলোচনা করার আগে সতর্কভাবে চিন্তা করুন। এই সময় বাস্তবতা এবং সতর্কতা মেনে চলা প্রয়োজন। আবেগের চেয়ে যুক্তি, বিবেক এবং সতর্কতা অনুসরণ করলে সম্পর্ক সফল হবে। নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করে নিজের প্রকৃত স্বভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ। এই সময় সিঙ্গেলদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে, তবে ধৈর্য, সতর্কতা এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করা সম্ভব। আর ওদিকে বিবাহিত জীবনে দেখা যায়, বিবাহিত সিংহদের জন্য এপ্রিলের প্রথম 15 দিনে দাম্পত্য জীবন কিছুটা দুর্বল হতে পারে। এই সময়ে ছোটখাটো তর্ক বিতর্ক স্বাভাবিক। বিশেষ করে পারিবারিক চাপ, দৈনন্দিন কাজের চাপ এবং সময়ের অভাব থেকে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। বিবাহিত জীবনে বোঝাপড়া এবং সহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এবং আপনার সঙ্গী যদি একে অপরের অনুভূতি বুঝতে চেষ্টা থাকেন এবং সময় দেন, তাহলে সম্পর্কের ভিত শক্তিশালী হবে। সমস্যা দেখা দিলে খোলামেলা আলোচনা করুন এবং দ্রুত সমাধান করুন। পারিবারিক যোগাযোগেও সতর্ক থাকা প্রয়োজন। ছোটখাটো কথাকে বড় না করে শান্তভাবে মোকাবেলা করা উচিত। একে অপরকে সময়, সমর্থন এবং সমঝোতা দেওয়া সম্পর্কের মান বাড়াবে। স্বাস্থ্য ও মানসিক স্থিতি বিবাহিত জীবনকেও প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের দিকে সচেতন না হলে ছোটখাটো মানসিক চাপ সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। সেজন্য নিজের শারীরিক ও মানসিকভাবে সম্পর্ক এবং সতর্ক রাখুন। বিবাহিত জীবন সামান্য দুর্বল হলেও বোঝাপড়া, সহানুভূতি এবং সংযম বজায় রাখলে সম্পর্ক স্থিতিশীল ও সুখী রাখা সম্ভব। আর উপায় এবং পরামর্শগুলো যদি আমি বলি,
এই সময়টিকে আরো শুভ ও ফলপ্রসূ করতে কিছু বিশেষ উপায় অনুসরণ করা যেতে পারে। ১. সূর্যোদয়ের আগে স্নান ও সূর্য ভগবানকে জল অর্পণ করুন। এটি আপনার দিনটি ইতিবাচকভাবে শুরু করতে সাহায্য করবে এবং মানসিক শান্তি দেবে। ২. মন্দিরে ছোলার ডাল দান করুন। সম্পর্ক ও পারিবারিক বিষয়ে শুভ প্রভাব আনবে। ৩. ধৈর্য ও সংযম বজায় রাখুন। আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে সম্পর্ক দুর্বল হতে পারে। ৪. খাদ্যাভ্যাস ঠিক রাখুন। বায়ু উপাদান ভারসাম্যহীন হওয়া এড়িয়ে চলুন। গ্যাসজনিত সমস্যা না হওয়ার জন্য সহজ ও পরিমিত আহার করুন। ৫. ছোটখাটো সমস্যাকে বড় হতে দেবেন না। এটি সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। এই উপাদানগুলো মেনে চললে প্রেম ও দাম্পত্য জীবনই নয়, পারিবারিক ও মানসিক জীবনে স্থিতিশীলতা ও সুখ নিশ্চিত করা সম্ভব। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।